আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইংলিশ এসবি এর আরেকটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, গত ক্লাসে আমি তোমাদের ইংলিশ এসবি এর থার্ড এক্সপিরিয়েন্স ইফ মানে হচ্ছে যদি, এই এক্সপিরিয়েন্সের 3.3 অর্থাৎ এই অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করেছি। বন্ধুরা, আজকের এই ক্লাসে আমি নেক্সট যে অ্যাক্টিভিটিটি আছে অর্থাৎ 3.4 এই অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করব। চলো বন্ধুরা, তাহলে ক্লাসটি শুরু করা যাক। বন্ধুরা, ক্লাসটি শুরু করার পূর্বে এখানে যে ইনস্ট্রাকশনটি দেওয়া আছে সেটি আমরা একটু দেখে নেব। এখানে বলা হচ্ছে রিড দ্য পোয়েম এগেইন অ্যান্ড ম্যাচ দ্য ফলোয়িং ওয়ার্ডস উইথ দেয়ার মিনিংস ইন দ্য নেক্সট কলাম। অর্থাৎ বলা হচ্ছে কবিতাটি আবার পড়ো এবং নিচের শব্দগুলোর সাথে পরের কলামের শব্দগুলোর অর্থানুসারে মেলাও। অর্থাৎ বলা হচ্ছে এখানে আমাদের উপরে যে কবিতাটি আছে এই কবিতাটি আমাদেরকে আবার পড়তে বলা হচ্ছে। তারপর কি করতে হবে, এখানে যেমন যে কলাম দেখতে পাচ্ছেন, এই যে এই কলামে যে ওয়ার্ডগুলো আছে, ঠিক আছে, এই ওয়ার্ডগুলোর সাথে বি কলামের যে ওয়ার্ডগুলো মিলবে আর কি, ঠিক আছে, অর্থগুলো যে এই এই মানে এই ওয়ার্ডের সাথে এই ওয়ার্ডের অর্থ যেখানে আছে সেগুলো আমাদেরকে মিল করতে হবে, ঠিক আছে বন্ধুরা। তারপর কি বলা হচ্ছে দেখো, দেন ইউজ দ্য ওয়ার্ডস ইন ইউর সেন্টেন্সেস। তারপর এই ওয়ার্ডটা দিয়ে কি করতে হবে, একটা সেন্টেন্স তৈরি করতে হবে, ঠিক আছে বন্ধুরা। দেন সরি, ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া হয়েছে। যেমন দেখো এখানে যে হিপ দেওয়া আছে, তারপর এই ওয়ার্ডের সাথে তোমার মিনিংটা আছে, তোমার এখানে দেখো, এটার সাথে আমরা কি করবো, যেটা ওয়ার্ড মিলবে সেটা মিলাবো এবং তার সাথে একটা সেন্টেন্স এখানে তৈরি করে দেখা দেবো। অর্থাৎ এই হিপ ওয়ার্ড দিয়ে একটা সেন্টেন্স আমাদের তৈরি করতে হবে। সো তাহলে আমাদের কাজ হচ্ছে প্রথমত ওই কবিতাটি আমাদেরকে আবার পড়তে হবে এবং তারপর কি করতে হবে, সেই এই বাম পাশের এই ওয়ার্ডগুলোর সাথে ডান পাশের এই কলামের ওয়ার্ডগুলোর সাথে মিল করতে হবে, করার পরে এই ওয়ার্ডটা দিয়ে একটা সেন্টেন্স তৈরি করতে হবে, ঠিক আছে বন্ধুরা। বন্ধুরা, গত কবিতাটি আমি কিন্তু গত ক্লাসে বাংলা সহ, ঠিক আছে, বাংলা অর্থ প্লাস তোমার থিম অর্থাৎ মূল ভাব সহ কিন্তু আমি আলোচনা করেছি। সো তোমরা যারা ক্লাসটি দেখোনি অবশ্যই কিন্তু ক্লাসটি দেখে নিবা, ঠিক আছে। সো আমি কবিতাটি আর পড়লাম না, সরাসরি আমরা একটু অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাব। বন্ধু, তোমরা যাতে ক্লাসটি খুব ভালোভাবে বুঝতে পারো এই জন্য আমি পুরো ক্লাসটিকে বাংলায় অনুবাদ করেছি, যাতে করে তোমরা ক্লাসটি একবার দেখলে তোমাদের ক্লিয়ার হয়ে যায়। বন্ধুরা, চলো তাহলে আমরা সেখানে চলে যাই। বন্ধু দেখো, তাহলে ওয়ার্ড, তারপর হচ্ছে মিনিং, অথবা হচ্ছে মাই সেন্টেন্স। এখানে বলা আছে কি দেখো, প্রথমে ওয়ার্ড আছে, মিনিং আছে, তারপর কি ইওর সেন্টেন্স। তুমি যখন লিখবা বা তোমরা যখন লিখবা এখানে অবশ্যই ইওরের জায়গায় মাই লিখবা, ঠিক আছে, মাই সেন্টেন্স। অর্থাৎ তুমি এই ওয়ার্ডটি যে যে সেন্টেন্সটি তৈরি করছো সেই সেন্টেন্সটি এখানে লিখতে হবে, ঠিক আছে। তাহলে ফার্স্ট অফ অল আমাদের কাজ হচ্ছে বাম পাশের এই ওয়ার্ডগুলোর সাথে এই ডান পাশের এই কলামের, ঠিক আছে, মানে বাম কলামের এই কলামের যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলোর সাথে ডান কলামের এই ওয়ার্ডগুলো মিল করতে হবে। মিল করার পরে এই ওয়ার্ডগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে। বন্ধু দেখো, আমি এখানে মিল করে দিয়েছি, ঠিক আছে। দেখো যে হিপ, ঠিক আছে, হিপ মানে স্তূপ, ঠিক আছে। তাহলে দেখো এই বি কলামে বা 2 নম্বর কলামে 4 নম্বর যে ইয়েটি আছে সেটি আমাদের মিলতেছে, ঠিক আছে। অর্থাৎ এ নাম্বারের সাথে 4 নম্বর, যার কারণে 4 লেখা আছে দেখো। বন্ধু দেখো এই যে এখানে এ নাম্বার সাথে মিলতেছে কি, তোমার এখানে যে 4 নম্বরটা আছে, সরি সরি বন্ধুরা একটু দেখে নেই, টু ফোর থিংস, তো 4 নম্বরটা মিলে যাচ্ছে, ঠিক আছে। ঠিক আছে বন্ধুরা, দেখো ঠিক একইভাবে এখন বি নাম্বার সাথে আমরা যেটা মিলবে সেটা লিখবো, ঠিক আছে। তারপর সি নাম্বার সাথে যেটা মিলবে তার পাশে সেটা লিখে দেবো, ঠিক আছে বন্ধুরা। আমি এখানে দেখো এখানে কিন্তু লিখে দিয়েছি, তারপর হিপ তার সঙ্গে 4 নম্বর মিলছে, ঠিক আছে। আর যদি এখন বাংলা সহ দেওয়া আছে তোমরা একটু বাংলাটি দেখে নিবা, ঠিক আছে। তারপর দেখো রিস্ক, ঠিক আছে, এর সঙ্গে ডান পাশে কলমে 3 নম্বর যে ওয়ার্ড ইয়াটি আছে, তোমার ফ্রেজ বা সেন্টেন্সটা সেটা মিলে গেছে। তারপর বি নাম্বার সাথে দেখো পিস অ্যান্ড টস মানে এক ধরনের খেলা। এর সাথে দেখো যে 9 নম্বর যেটা আছে সেটা এখানে মিলে গেছে। তারপর দেখো ডি নাম্বার, ঠিক আছে, ডি ডি নাম্বার সাথে 1 নম্বর মিলতেছে। ডি নাম্বার যে বিগিনিং মানে শুরু, দ্য স্টার্ট অফ সামথিং কোনো কিছু শুরু, ঠিক আছে। তারপর আবার দেখো নেভার ব্রেথ অ্যাওয়ার্ড, ঠিক আছে। দেখুন ই নাম্বার সাথে এর সাথে 8 নম্বর যে ইয়েটি আছে, ফ্রেজটি আছে বা সেন্টেন্সটি আছে সেটা মিলে গেছে। তারপর এফ নাম্বারের সাথে আছে কি 7 নম্বরের, এবং দেখো জি নাম্বারের সাথে আছে 5 নম্বর। তারপর হচ্ছে কি এইচ নাম্বারের সাথে হচ্ছে কি তোমার 2 নম্বর, এবং সর্বশেষ আই নাম্বারের সাথে হচ্ছে কি 6 নম্বর মিলে গেছে, ঠিক আছে বন্ধুরা। এভাবে তোমরা কি করবো, আস্তে আস্তে ভিডিওটিকে পজ করে করে লিখে নিবা, ওকে বন্ধুরা। তারপর এখন আমাদের কাজ হচ্ছে কি, দেখো এখানে 1 নম্বর যে ওয়ার্ডটি আছে এখানে, ঠিক আছে, যে হিপ, ঠিক আছে, এটা দিয়ে আমাদের একটা সেন্টেন্স তৈরি করতে হবে। এটা তোমাদের বই কিন্তু করে দেওয়াই আছে, দেখো এখানে সেন্টেন্সটি লিখে দেওয়াই আছে। বাকি সেন্টেন্সগুলো আমাদেরকে এখন লিখতে হবে, ওকে বন্ধুরা। দেখো তাহলে বি নাম্বার হচ্ছে কি, দেখো এখানে রিস্ক, ঠিক আছে। রিস্ক মানে ঝুঁকি নেওয়া। টু ডু সামথিং দ্যাট মাইট বি ডেঞ্জারাস মানে বিপজ্জনক কোনো কিছু করে, তার সঙ্গে দেখো এখানে সেন্টেন্স, একটা সেন্টেন্স লিখেছি। তোমরা এই সেন্টেন্সটিও লিখতে পারো,
পাশাপাশি তোমরা নিজের থেকে কোনো সেন্টেন্স যদি চাও মানে লিখতে পারো তাহলে লিখে নিবা, ঠিক আছে। ঠিক একইভাবে দেখো এখানে সি নাম্বার পিস অ্যান্ড টস এক ধরনের খেলা, সেটা তোমরা একটু আগে দেখলাম, তাহলে এর সাথে মিল আছে তোমার এটা দেখো। এবং পিস অ্যান্ড টস দিয়ে এখানে একটা সেন্টেন্স তৈরি করা হয়েছে, হি প্লেস পিস অ্যান্ড টস ভেরি অফেন অ্যান্ড লাকিলি উইন্স দ্য মোস্ট অফ দেম, ঠিক আছে। সে প্রায়শই পিস এবং টস খেলে এবং সৌভাগ্যক্রমে সেগুলো অধিকাংশই সে জিতে যায়। সো আমাদের পিস অ্যান্ড টস হচ্ছে এক ধরনের একটা খেলা, ঠিক আছে। ঠিক একইভাবে দেখো ডি নাম্বার, এখানে দেখো যে ডি নাম্বার কি বলা হচ্ছে এখানে, বিগিনিং মানে হচ্ছে শুরু, ঠিক আছে। দ্য স্টার্ট অফ সামথিং মানে হচ্ছে শুরু, সো বিগিনিং দিয়ে এখানে একটা সেন্টেন্স তৈরি করা হয়েছে, দ্য স্পিকার ওয়াজ নার্ভাস এট দ্য বিগিনিং বাট হি রিকভার্ড সুন, ঠিক আছে। সো এখানে বাংলা দেওয়া আছে, সো তোমাদের অবশ্যই তোমরা কিন্তু খুব সহজেই বুঝতে পারবে এখানে, ঠিক আছে। তারপর ই নাম্বার দেখো এখানে, ই নাম্বার যে এখানে ইয়ার ফ্রেজটি দেওয়া আছে সেটা আমরা এখানে দেখবো, তারপরে তার সঙ্গে 8 নাম্বারটা মিলতেছে এবং পাশাপাশি কি এই নাম্বার দেখো নেভার ব্রেথ অ্যাওয়ার্ড, এটা দিয়ে একটা সেন্টেন্স এখানে তৈরি করা হয়েছে। সো সেন্টেন্সটি তোমরা পড়ে নেবা, হি হ্যাজ আ রিপুটেশন অফ নেভার ব্রেথিং আ ওয়ার্ড অ্যাবাউট আদার্স ফল্ট, ঠিক আছে। তো দেখো দেখো তো অন্যের ত্রুটি, সো এটা হবে ত্রুটি, ঠিক আছে। ত্রুটি কাউকে কখনো না বলার একটা সুখ্যাতি আছে তার। ঠিক একইভাবে দেখো এখানে এক নাম্বার স্নেহ পেশিতন্ত্র, সো এর সাথে 7 নাম্বারের মিল আছে এবং এটা এই ওয়ার্ডটি দিয়ে এখানে সেন্টেন্স একটা তৈরি করা হয়েছে, তো অবশ্যই তোমরা দেখে নিবে এটা। তারপর দেখো জি নাম্বার, ঠিক একইভাবে জি নাম্বার দিয়েও কি জি নাম্বার ছাড় মানে হচ্ছে কাজ করা, পাশাপাশি এখানে 5 নাম্বারের মিল আছে এবং জি নাম্বারের ছাড় দিয়ে একটা সেন্টেন্স এখানে তৈরি করা হয়েছে। তারপর এই সিনেমাতে এক্সপার্ট মানে ব্যতীত, 2 নাম্বার আছে নট ইনক্লুডিং অন্তর্ভুক্ত নয়, ঠিক আছে। এইচ এর সাথে 2 নাম্বার মিল আছে এবং এইচ নাম্বারে সরি এক্সেপ্ট, সরি বন্ধুরা এক্সেপ্ট দিয়ে এখানে একটা সেন্টেন্স তৈরি করা হয়েছে দেখো। সে সেন্টেন্সে যেহেতু বাংলা সহ দেওয়া আছে তোমরা অবশ্যই সেন্টেন্সটি পড়ে নিয়ে তারপর বাংলাটি দেখে নিবা। তারপর আই নাম্বার হচ্ছে উইল মানে ইচ্ছা শক্তি, এর সঙ্গে 6 নাম্বারের মিল আছে এবং পাশাপাশি ইল দিয়ে একটা এখানে সেন্টেন্স তৈরি করা হয়েছে, ইউ ক্যান ডু এনি ফিল টাস্ক ইফ ইউ হ্যাভ স্ট্রং উইল, ঠিক আছে বন্ধুরা। সো আশা করি বুঝতে পারছো। সো এই ছিল আমাদের কাজ। সো আমাদের পরবর্তী ক্লাসে নেক্সট যে অ্যাক্টিভিটিটি আছে অর্থাৎ তোমার 3.5 এই অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করবো। সে পর্যন্ত আল্লাহ যেন তোমাদের সবাইকে ভালো রাখে। আল্লাহ হাফেজ।